আজকে হিন্দুদের একটা অনুষ্ঠানে গেছিলাম। হিন্দুরা ওই যে মতুয়া সম্প্রদায় আছে না, তারা মহাসম্মেলন করছে। তো অতএব স্বাভাবিকভাবে সেখানে গেছিলাম, ওটা এখনও হচ্ছে। কিন্তু আমি জাস্ট তার পাশে থাকি, ওই দেখেন এখনও মাইকে কথা বলছে, এখনও কিন্তু মাইকে কথা বলছে। এবং দেখেন সেখানকার পরিস্থিতি, সেখানে গান টান হচ্ছে, আর পাবলিকের অবস্থা দেখেন। মুখে আর কি বলি, ভিডিওতেই দেখেন। যাক, একজন শিল্পী ওখানে ওই যে ভক্তি গীতি গাচ্ছে, তাই না? তো তার সামনে দর্শকের সংখ্যা দেখছেন কতজন? আমি গুনে গেছে দেখেছি 35-36 জন হবে, এর বাইরে কিন্তু না, এর বাইরে কিন্তু না। দেখেন কি ভয়ঙ্কর অবস্থা, দেখছেন? এই যে ভারতের হিন্দুরা, দেখেন কি অবস্থা আপনাদের। যে গান গাচ্ছে, যে মানে শিল্পী আর কি, সে কিন্তু গান ভালোই গাইতেছে, দেখছেন? তার সুর টুর ঠিকই আছে। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গানের সুরটু শুনলাম, দেখলাম ঠিকঠাক আছে, ভালোই লাগলো, ভালোই লাগছিল। কিন্তু পাবলিক নাই, খেয়াল করে দেখছেন, পাবলিক নাই। এত ভয়ঙ্কর অবস্থা। এই যে হিন্দুরা, আপনারা কি ধর্ম অনুসরণ করেন বলেন তো? পাবলিক নাই। এই যে একেবারে পিছনে এসে কিন্তু আমি ভিডিওটা করেছি, বুঝছেন? এবং এখন স্টিল করলাম আর কি। নাও অ্যাট এ গ্লান্স ইউ ক্যান সি হাউ মেনি পিপল আর দেয়ার, দেখছেন? এই হিন্দুরা দেখেন তাদের ধর্মের প্রতি কতটা উৎসর্গকৃত, কতটা স্যাক্রিফাইসড, বুঝছেন? অথচ এদের সাথে কথা বললে লম্বা লম্বা কথা বলে, চ্যাটাং চ্যাটাং কথা বলে। দেখেন এই মতুয়া মহাসম্মেলন, মতুয়া মহাসম্মেলন। আমি যে অঞ্চলে এই ভিডিওটা করলাম, এখানে কিন্তু আশেপাশে ব্রাহ্মণ নাই, ওই যে কথিত ব্রাহ্মণ নাই। আমি ভারতে আছি তো গালিগালাজ দিলাম না, বাট ভারত থেকে গেলে পরে গালিগালাজ দেবো, ডোন্ট ওরি। এই ব্রাহ্মণদের নিয়ে ভয়ঙ্কর গালিগালাজ করবো, ডোন্ট ওরি। এখানে যারা অব্রাহ্মণ আর কি, তারাই তো মতুয়া মতুয়া আর কি, তাই না? তো দেখেন ইটস এ মতুয়া মহাসম্মেলন, বাট হাউ মেনি পিপল আর দেয়ার? হ্যাভ ইউ নোটিস দ্যাট? যাই হোক, এখানে কি গান টান গাচ্ছে আপনারা হয়তো বুঝবেন, আমি আসলে বুঝতে পারি না, অনেক শব্দ তো, কি গোপালগঞ্জ টঞ্চ কী জানি বলতেছে আর কি। ইট ডাজ ম্যাটার এট অল। কিন্তু আমি কিন্তু কৌতূহলী হয়ে ভিডিওটা করলাম এবং আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা হিন্দুরা আপনাদের ধর্ম সম্পর্কে আসলে কোনো আইডিয়া রাখেন না। আপনারা আসলে কী অনুসরণ করেন, ইউ হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট ইট। আপনারা যে আসলে কী অনুসরণ করেন আমি জানি না, কী অনুসরণ করেন। তো দেখেন এখানে দেখছেন যে কী সুন্দর শামিয়ানা টাঙ্গিয়েছে, অনেক টাকা খরচ করছে দেখলাম, কিন্তু লোক সংখ্যা দেখছেন খুবই কম। এত ভক্তি গীতি গাচ্ছে, পাবলিক নাই। এত ভক্তি গীতি গেছে, পাবলিক নেই। পাবলিক কোথায়? পাবলিক এসে ওই যে মদের সুড়ি খানায়, বুঝছেন, মাল খাইতে গেছে, নাইলে গাঞ্জা টানে। হ্যাঁ, এটাই, হয় মাল খাইতে গেছে নাইলে গাঞ্জা টানে, এই। অ্যান্ড দিস, এখন আমি কি বলবো যে এটাই আপনাদের ধর্ম? জানি না আসলে।
এখন দেখেন এই মতুয়া সম্প্রদায়ের কাণ্ড কারখানা, এই যে এখানে এই যে ছবি দেখছেন, আমি জাস্ট গিয়ে ক্লোজ ছবি তুললাম এবং দেখেন এখানে কি লিখছে, শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। বুঝছেন, পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। আমি কি বুঝি নাই এর মানে কি? পূর্ণ ব্রহ্ম বোঝেন তো? মানে হরিচাঁদ ঠাকুর সে ঈশ্বরের অবতার, বুঝছেন? ঈশ্বরের অবতার মানে সে পূর্ণ ব্রহ্ম প্রাপ্ত হয়েছে এবং সে ঈশ্বরের অবতার হয়ে এই দুনিয়ায় আবির্ভূত হয়েছে, বুঝছেন? এটাই কিন্তু এই যে মতুয়ারা বিশ্বাস করে। এখন আপনারাও কি তাই বিশ্বাস করেন? যাই হোক, এটা নিয়ে আমি আলোচনা সমালোচনা করতে যাচ্ছি না। হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যে কোনো মানুষ যদি একটু মনে করেন এলোমেলো এদিক ওদিক কথা বলে, ওই মানুষ তার পূজা করা শুরু করে। যেমন আপনারা ওই যে কি রামকৃষ্ণ পরমহংসদেব, আসলে তো সে ছিল মেন্টালি সামথিং ডিস্টর্টেড মেবি। লোকজন কিন্তু তারা ঈশ্বর জ্ঞানে পূজা করা শুরু করলো। ওই যে চৈতন্য আছে, তারাও ঈশ্বর জ্ঞানে পূজা শুরু করলো। তারপরে ওই যে সৎসঙ্গের কে আছে না, সৎসঙ্গের ওই যে কি নাম তার, ভুলেই গেলাম, তারাও তো দেখি ঈশ্বর জ্ঞানে পূজা করে। অনুকূল ঠাকুর না, তারাও ঈশ্বর জ্ঞানে পূজা করে। তো এই হরিচাঁদ ঠাকুর তারও ঈশ্বর জ্ঞানে পূজা করে এবং এই জন্যই যে লেখছে দেখছেন, এই যে শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। আপনারা সাধারণ পাবলিক বোঝেন না আসলে এর মানেটা কি। পূর্ণ ব্রহ্ম, হোয়াট ডাজ ইট মিন বাই পূর্ণ ব্রহ্ম? ব্রহ্ম মানে কি? ব্রহ্ম ইজ ঈশ্বর, রাইট? গড হিমসেলফ। পূর্ণ ব্রহ্ম, কমপ্লিট বা ফুল গড। হু? হরিচাঁদ ঠাকুর। That means Horichand Thakur is the embodiment of God Almighty, who has descended on this earth, right? বিষয়টা কি তাই না? এখন দেখেন এই মতুয়া সম্প্রদায়ের কাণ্ড কারখানা, এই যে এখানে এই যে ছবি দেখছেন, আমি জাস্ট গিয়ে ক্লোজ ছবি তুললাম এবং দেখেন এখানে কি লিখছে, শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। বুঝছেন, পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। আমি কি বুঝি নাই এর মানে কি? পূর্ণ ব্রহ্ম বোঝেন তো? মানে হরিচাঁদ ঠাকুর সে ঈশ্বরের অবতার, বুঝছেন? ঈশ্বরের অবতার মানে সে পূর্ণ ব্রহ্ম প্রাপ্ত হয়েছে এবং সে ঈশ্বরের অবতার হয়ে এই দুনিয়ায় আবির্ভূত হয়েছে, বুঝছেন? এটাই কিন্তু এই যে মতুয়ারা বিশ্বাস করে। এখন আপনারাও কি তাই বিশ্বাস করেন? যাই হোক, এটা নিয়ে আমি আলোচনা সমালোচনা করতে যাচ্ছি না। হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যে কোনো মানুষ যদি একটু মনে করেন এলোমেলো এদিক ওদিক কথা বলে, ওই মানুষ তার পূজা করা শুরু করে। যেমন আপনারা ওই যে কি রামকৃষ্ণ পরমহংসদেব, আসলে তো সে ছিল মেন্টালি সামথিং ডিস্টর্টেড মেবি। লোকজন কিন্তু তারা ঈশ্বর জ্ঞানে পূজা করা শুরু করলো। ওই যে চৈতন্য আছে, তারাও ঈশ্বর জ্ঞানে পূজা শুরু করলো। তারপরে ওই যে সৎসঙ্গের কে আছে না, সৎসঙ্গের ওই যে কি নাম তার, ভুলেই গেলাম, তারাও তো দেখি ঈশ্বর জ্ঞানে পূজা করে। অনুকূল ঠাকুর না, তারাও ঈশ্বর জ্ঞানে পূজা করে। তো এই হরিচাঁদ ঠাকুর তারও ঈশ্বর জ্ঞানে পূজা করে এবং এই জন্যই যে লেখছে দেখছেন, এই যে শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। আপনারা সাধারণ পাবলিক বোঝেন না আসলে এর মানেটা কি? পূর্ণ ব্রহ্ম, হোয়াট ডাজ ইট মিন বাই পূর্ণ ব্রহ্ম? ব্রহ্ম মানে কি? ব্রহ্ম ইজ ঈশ্বর, রাইট? গড হিমসেলফ। পূর্ণ ব্রহ্ম, কমপ্লিট বা ফুল গড। হু? হরিচাঁদ ঠাকুর। That means Horichand Thakur is the embodiment of God Almighty, who has descended on this earth, right? বিষয়টা কি তাই না? দুর্ভাগ্য হলো এই হরিচাঁদ ঠাকুরের বাড়ি কোন দিকে? এই বাংলাদেশে ফরিদপুরে, তাই না? ভারতের লোকজন এখন এর এই পূজা টুজা করে আর কি। আমি জানি না হরিচাঁদ ঠাকুরের পূজা করলে কি ফায়দা, কিন্তু যাই হোক, ঢাক ঢোল পিটিয়ে গান টান গিয়ে মজা ফুর্তি, এটাই বা খারাপ কি? মনে হয় এটাই আসল লক্ষ্য না? দেখি আমি আর সমালোচনা করতে গেলাম না। ভারতে আসি তো এত বেশি সমালোচনা করা যাবে না। ভারত থেকে বের হলে পরে সমালোচনা করবো। ততদিন অপেক্ষা করেন। ধন্যবাদ।